আর আজ দেখাবো সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ। মাছগুলো প্রথমে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা তৈরি করব। দেবো কালো সর্ষে, আবার একটু সাদা সর্ষেও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো। তো ইজি মশলাটা বানালেই যেন রান্না শেষ। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার মশলাটা দিয়ে দেবো। কষে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিই। রান্নাবান্না তো সবই তাড়াতাড়ি করতে হবে, নইলে ফোনটা নিয়ে বসবো কখন, এই জন্য একটু ঝটপট করে রান্না করি। ঢেলে দিই একসাথে। এবার আবার চাপা দিয়ে দেবো, এবার একটু চাপা দিয়ে দেবো মাছগুলো যাতে সেদ্ধ হয়। ঝোলটা এখনও খানিকটা ফুটবে, গামাখাই হবে। কাঁচা সর্ষের তেল এবার দিয়ে দিই, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার চাপা দিয়ে দেবো। ব্যাস, এবার কাঁচা তেলের গন্ধটা বেরিয়ে যাবে, তারপর রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ হয়ে গেছে। এবার টক ডালটা আমার ডেলি হয় ঘরে। ডেলি যা ঘরে রান্না করি সেটাই আমি এক একটা পদ শেয়ার করি। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কারণ কি খাই আমরা দুজন, আমি আমার বাচ্চাটা। হলুদ দিয়ে দেব, এবার মিষ্টি দেব, আখি গুড় দেব। এটা আখি গুড়, আমাদের একজন খেতে দিয়েছেন। চিনিটাও কম খাই, আমি তো চিনি খাই না। এটা দেবো, বাবা এটা অনেক ঝোলা। ডালেতে মিষ্টি দিয়ে দিয়েছি। চিনি একটু রান্নায় মিষ্টি লাগে দিই। এই গুড়টা এসেছে, এখন এই গুড়টা দিয়েই রান্না হবে। যতদূর চেষ্টা করি যে মিষ্টিটা অ্যাভয়েড করতে। বাইরে গেলে সব খাই, কিন্তু ঘরে চেষ্টা করি না খাওয়ার। না খেতে খেতে এমনি হয়েছে, মিষ্টিটা খেতেও ভালো লাগে না। এবার এদিকে এসেছে আম, এটাও গিফটেড, একদম সুন্দর দেখতে। আমগুলো সব বাইরে বার করে রাখি।